ও মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ হবে যদি সাধনাটা চোখের জল দিয়ে হয়। কিচ্ছু দিতে হবে না তোমাকে, ভগবান তোমার কাছে কিচ্ছু চায় না গো। যখন জ্ঞানদাস বলছে প্রভু আমি যে চন্দন কাঠ কিনবো, চন্দন কাঠ কেনার মতো তো পয়সা নেই, আমি কোথায় পাবো? গভীর রাত্রিতে মহাপ্রভু বলছে জ্ঞানদাস তুই চিন্তা করিস না, তোর চোখের জল আছে তো, চোখের জল তুলসী পাতায় মিশিয়ে আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই আনন্দ পাবো। সাধনা যদি ঠিক করা যায় তাতে সিদ্ধ হওয়া যায়। তার প্রমাণ সরস্বতী। ও মায়েরা, এই একটা অজানা কথা তোমরা জেনে নাও, সরস্বতী সাধনা করছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রে, পদ্ম পাতার ওপর সত্যযুগ সরস্বতী সাধনা করছে। কত হাজার বছর? প্রথম সাধনা করলেন 12,000 বছর। নারায়ণ এসে বললেন সরস্বতী তুমি কি নেবে? সরস্বতী বললে প্রভু আমি যেটা চাইবো তুমি লজ্জা পাবে। লজ্জা পেলেও তুমি সাধনা যখন করেছো বলতেই হবে কি চাও? বলে প্রভু অন্য কিচ্ছু নয়, আমি শুধু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বললে ওটা হবে না। কেন হবে না? আমার বাড়িতে আমার স্ত্রী লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে সব মেনে নিতে পারবে, ওটা কিন্তু মেয়েরা সহ্য করবে না। কে মানামানি পেতে যাবে না? নারায়ণ বললে এটা সম্ভব না, সব মেনে নেওয়া যাবে। সরস্বতী বলে তাহলে এক কাজ করো, তুমি চলে ফিরে যাও, তুমি যখন দিতে পারবে না চলে যাও। আবার কাঁদতে বসলেন। ও মায়েরা, আবার 2000 বছর পরে নারায়ণ এলেন, আসতে আবার এলেন। বলো সরস্বতী কি চাও? বললে প্রভু আমি চুম্বন পেতে চাই। বলছি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলে তাহলে নেবো না। নারায়ণ মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ। নারদ তাহলে ভগবান যেমন ভক্তকে বাঁচায়, আবার ভক্তও ভগবানকে বাঁচায়, এটা প্রমাণ করার জন্য কথাটা বলছি। নারদ বললে প্রভু তোমার মুখটা শুকনো হয়ে গেছে, কি হয়েছে প্রভু আমায় খুলে বলে। বলে নারদ সে লজ্জার কথা কারো কাছে বলা যাবে না। কেন? আরে শোনো, তুমি তো ভালো জানো আমার ঘরে লক্ষ্মী আছে, কিন্তু এখন সরস্বতী অধরামৃত চুম্বন পেতে চাইছে। বলে প্রভু তুমি অত বোকা কেন, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে হ্যাঁ তুমি রাজি হয়ে যাও। কি করে নারদ? রাজি হয়ে গেলে তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে। বলে আমি যতক্ষণ আছি গন্ডগোল বাঁধবে না। কি করবে? তুমি গিয়ে বলবে মা সরস্বতী তুমি তো চুম্বন চাইছো, আমি দেবো, উঠে এসো। যখনই উঠে আসবে তখন ও তো আনন্দের সীমা নেই, প্রভু চুম্বন দেবে বলেছে, উঠে আসবে। তখন তুমি বলবে সরস্বতী তুমি সাধনা করলে সিদ্ধি লাভ হলো, কিন্তু এ জন্মে হবে না। আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব। তাই গৌর হরিব। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, প্রভু আমার শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। মা সরস্বতী ওই তো আবার এসেছে। কি দেবে? দেবো দেবো। এর তো আনন্দের একবারে সীমা নেই, উৎফুল্ল একবারে ছুটে ছুটে আসছে। দাও প্রভু। এই অবস্থায় নয়। তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মুরলী হয়ে। তবে শর্ত একটা, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে তখন তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় হাতে নেব না। সরস্বতী বলছে সে তো স্বার্থপরের কাজ হয়ে গেল, যখন কেউ থাকবে না তখন আমি, আর যখন সবাই থাকবে তখন আমি পর। ও তো হবে না প্রভু, তুমি এক কাজ করো। কি? যখন রাধা না থাকবে তখন তুমি চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। কথা দিলাম প্রভু, তোমার পাশে যখন রাধা থাকবে তুমি তখনও চুম্বন দিও। তখন কি করবো যেন যুগল নামে বাজবো।
পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে পুরাইব, রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে পুরাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। তাহলে ভক্ত যেমন ভগবানের উপকার করে, ভগবান তেমনি ভক্তের আলাদা অভিন্ন নয়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, স্বাস্থ্য পরমান। ওই যে দুটো দেখছেন ওটা দুটো নয়, ছবিতে দুটো, ওটা একটা। বুঝে নেওয়া গেল? সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে আবার হইলা এক ঠাঁই। বুঝে নেওয়া গেল? পৃথিবীতে সম্পদ যদি কিছু থাকতে হয়, শ্রী গৌরাঙ্গের দুটি পদ মোর ধন সম্পদ। তাই গৌর হরি বল। ওই টাকা পয়সা গান্ধীজি ওগুলো সম্পদ নয়, ওগুলো যন্ত্রণার সম্পদ। তোমার যদি বেশি টাকা থাকে, তোমার ছেলেই তোমাকে হরিনাম শেষ করে, ওগুলো দুঃখের কারণ। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই ধনের ধনী হতে পারো, এ জগতে কেউ তোমাকে হয়তো ভালোবাসবে না, অনেকে অনেক কথা বলবে। দেখো না, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায় কি? সে তার চলতেই থাকে। তোমাকে ওটা ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই বলতে গিয়ে রয়ে গেল এক ভিখারি, গোটা গ্রাম ঘুরেছে, কেউ ভিক্ষা দেয়নি। বলে শালা এই গ্রামেটার যা অবস্থা, আমার বাড়িতে বরঞ্চ যা আছে এদেরকে এনে দিয়ে যাও। হ্যাঁ, এদের যা অবস্থা দেখে মনে হচ্ছে আমার বাড়ি যা আছে এদের দিয়ে দেবো, চলে যাবে। এবার কিছু তো নিয়ে যেতে হবে। এই শোনো, ঘরে যা হয় হোক, ঘরে শোনো, ঘরে যদি ঢুকতে গিয়ে চাল ঠেকে যায় তাতে দুঃখ নেই, ক্রিমটা মারতে হবে 1800 টাকা। হ্যাঁ, এখন তো এটাই নিয়ম, ঘরে ঢুকতে গেলে চাল ঠেকে যায় কিন্তু ক্রিমটা মাখে 1800 টাকা। এটা হচ্ছে অসামঞ্জস্য। নারী, নারীর দুটি গতি না, সামঞ্জস্য অসামঞ্জস্য। ও কোথা থেকে আসবে দেখার দরকার নেই। স্বামীর আয় 10,000, ওর খরচা 18,000, তার জন্য 8,000 বন্ধন আছে, গ্রুপ লোন। না তোমাদের এদিকে নেই? সব বনেছে লোন। ও সংসারের সর্বনাশকারী জিনিস। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়ে যাবে। ও যে কি খতরনাক জিনিস। প্রেম সে বলো। তা ও যখন সারা পাড়া ঘুরেছে, কোথাও কিছু পায়নি, মনে ভাবছে চলে যাব, হঠাৎ দেখছে একটা 3.5 তলা বাড়ি। 3.5 তলা বাড়ি মানে বোঝো তো? হ্যাঁ, 3.5 তলা, 4 তলা নয়, মানে 3 তলা পর্যন্ত ব্যবহার, আর হাফতলা। হাফতলা মানে ওটা সিঁড়ি ঘরের ছাদ। এটাও বোঝেনে। 3 তলা বললে কেমন হবে, তার থেকে 3.5 বলে দিলেই একটা তত্ত্ব বেরিয়ে যাবে। তো কে এটা 3টে বাদ, কিন্তু 3.5 তলা। হ্যাঁ, ওরে খেতে হতে যে মরুদ বামে দিয়েছে মিলন করি। খিতি অফ তেজ মরুদ বোম 5টা দিয়েছে, কিন্তু তালা হচ্ছে 3.5টে। উদারা মুদারা তারা, আর এইটা একটুখানি ছাদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তা ওই বাড়ির ধারে গিয়ে দেখছে বাউন্ডারি পাঁচির দেয়া এইরকম, আর পাঁচিরের ভেতরে হরিণ, কুকুর, গরু, ঘোড়া, হাতি সব আলাদা আলাদা খাবার সাজানো। মনে মনে ভাবছে 7 দিন কিছু খাইনি, কুকুরের খাবার হলেও একটুখানি খেয়ে নেবো, যা হয় হবে। ওই করতালটা দুদিকে দড়ি বাঁধা কাঁধে ফেলেছে, দারোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ও ভাই কি কত খাবার পড়ে আছে, একটু কিছু দাও না। কিরম গন্ড মূর্খ, দেখো এটা কার বাড়ি দেখেছো, কি লেখা আছে? কি আমি তো মূর্খ, পড়তে পারিনি। আরে এটা প্রধান বিচারপতির বাড়ি, এখানে কিছু পাওয়া যাবে না, চলে যাও। আরে চলে যাও, স্যার বেরোলে এক্ষুনি আমার চাকরি।
স্যার বেরোলে এক্ষুনি আমারই চাকরিটা চলে যাবে, বেরোনোর সময় হয়ে আসছে স্যারের, বিচার করতে যাবে। বিচারপতির বাড়ি বলছে, আরে ওগুলো পশু জন্তুরা খায়, তোমাকে খেতাম নি, যাও। ওই দেখেছো ডান্ডা পড়ে আছে, একখানা দুবো বুঝতে পারে। বলছি আরে ভাই আমার চাকরিটা চলে যাবে। যা ঠেলেছে ও একবারে মুখ থুবড়ে পড়ে গেছে, আর যা মুখ থুবড়ে পড়ে গেছে কপালটা কেটে গেছে। বলে কাল থেকে আর ভগবানের নাম করব না, কারণ ভগবানের নাম করলে যদি খেতে না পাই তাহলে দরকার নেই, এ করতাল শালা নদীতে ফেলে দিয়ে আসবো। এ করতাল আজকে নদীতে ফেলে দেবো। নদীর ধারে গিয়ে বলছে না, বরঞ্চ গাছের তলায় রেখে যাই, আমি না গাই অন্য কেউ কুড়ি নিয়ে গান গাইবে, ফেলে দিয়ে লাভ নেই, অনেক টাকার জিনিস তো। ও তো বট গাছের তলায় রেখে দিয়েছে। এই মতো সময় মনে মনে ভাবছে করতালটা থাক, বরং আমি নদীতে ঝাঁপ দিয়ে দিই, কি হবে? ভগবানের নাম করে যদি খেতে না পাই বেঁচে থেকে কি করব? ঝাঁপ দিতে যাবে, ধরি শিশুরূপ একই অপরূপ, আসিয়া দাঁড়ালো ধী। ভগবান এসে দাঁড়িয়েছে, ও ভিখারি, ইস তোর কপাল কাটলো কি করে? এই তুই এইটুকুনি ছেলে, তোকে বলে কি লাভ হবে? শোন না, তোকে দান দেয়নি ওরা, ভিক্ষা দেয়নি না। ওটা কার বাড়ি জানিস? প্রধান বিচারপতির বাড়ি। তাতে কি হয়েছে? শোন না, রেগে যাচ্ছিস কেন? ও জগতের সবার বিচার করে, যাবার আগে ওর বিচারটা আমি করব। ভিখারি হেসে বলে, এইটুকুনি ছেলে, তুই আবার কি ওর বিচার করবি রে? ভিখারি, তুই দুঃখ পাচ্ছিস খেতে দেয়নি বলে? শোন না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই টাকাটা কুকুর, ছাগল, গরু, হাতি, পশু, হরিণ খাবার জন্যে, তোর মতো বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। এতক্ষণ পরে ভিখারির মনে আনন্দ হলো, সত্যি তো, ও পয়সা তো আমার সেবায় লাগার নয়। বুঝে নেওয়া গেল কেন বললাম কথাটা। জীবনে পয়সা অনেক রোজগার হবে, ভগবানের সেবায় আপনি লাগাতে চাইবেন, ভগবান নেবে কি না এটা ভগবানের ব্যাপার। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। প্রত্যেকের জীবনে 10টা করে দশা আসবেই। লালসা উদ্বেগ, লালসার উদ্বেগ কখন শুরু হয়? এই আসতে, লালসার উদ্বেগটা কখন শুরু হয়? যখন আমরা যৌবনে পা দিই, বাড়ি করব, গাড়ি করব, তারপরেই নারী আনবো, এইবার নারী আনার পরেই আস্তে আস্তে বংশবৃদ্ধি, সংসার বাড়ছে, জড়িয়ে মাঙ্গতা। তাহলে লালসার উদ্বেগ, তারপরেই জড়িয়ে পড়লাম, জড়িয়ে মাঙ্গতা। লালসা উদ্বেগ জাগো যা ক্ষীণতাং জড়িয়ে মাঙ্গতা। তারপরে মাঝে মাঝে যখন সংসারে ঝামেলা হয়, অশান্তি হয়, তখন মাঝে মাঝে বৈরাগ্য আসে, মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্যর মতো, বুঝলে? বেশি কথা বলবে না, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যাব বলে দিই। মাঝে মাঝে এটা আসবে, মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্যের মতো। ও যাবে না জীবন। হ্যাঁ, তার 1 ঘন্টা পরেই বলবে, বেচু জমিতে জল দেওয়া হয়েছে নাকি? ও যেতে পারবে না। মায়া দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া থেকে কেউ দূরে থাকতে পারবে না। একমাত্র নিরন্তর যে কৃষ্ণ নাম সাধন করবে, তদ্দিত মায়া তরন্তিতে, একমাত্র সেই পারবে মায়ার অধীশ থাকতে। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে লালসার উদ্বেগ, জাগোজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা, বৈরাগ্য, 5টা হয়ে গেল। ব্যাধি, রেশবা, এবার বয়স বাড়ছে, ব্যাধি। রসা উন্মাদ, উন্মাদ দশা, 7টা হয়ে গেল। কাঁধে গামছা, ও মা আমার গামছাটা কই রে? নিয়ে আয় না, স্নান করতে যাই। বাবা তোমার কাঁধে তো গামছা, ও মনে নেই। চোখে চশমা দিয়ে চশমা খুঁজবে। এরপর আসছে মোহ। মোহদশা মানে ভালো মন্দ খাবো, পেটে সহ্য করতে পারবো নি, কিন্তু
লোলা লগ লগ করে বুড়ো বয়সে, কিছু মনে করোনি বাবা, এটা সত্যি কথা। বুড়ো বয়সে পেট সহ্য হবে না, কিন্তু খাবার খুব ইচ্ছা জাগবে, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এটাকে বলে মোহদশা। এরপরেই আসে মৃত্যু। কেউ যদি কোথাও যাত্রা করার আগে সব দেখে যায়, তার যাত্রা শুভ হয়। সব মানে বোঝেন তো? দন্তের সব সব মানে সবকিছু, তালবস সব সব মানে মরা, আর মধ্যাহ্ন সব সব মানে বসার চাটা। ওই আগেকার দিনে খেজুরের চাটি হতো, ওটাকে বলা হয় সব, মধ্যাহ্ন সব সব। ভালো করে বুঝে নিন। এইবার রাধারানী শুয়ে পড়েছে, অক্কুর মুনি বলছে, রাধে আমাকে অপরাধী করো না, তুমি উঠে পড়ো, তুমি না উঠলে রথ চালানো যাবে না। কৃষ্ণ বললেন, অক্কুর কি তাড়াতাড়ি সত্যি বলো, আমার দেরি, সময় চলে যাচ্ছে। আজকে আর কৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলতেই চাইছে না। কেন? যতই হোক মনের একটা কষ্ট আছে তো। সত্যি কি তুমি চলে যাবে? রাধারানী জিজ্ঞেস করছে, সত্যি তুমি চলে যাবে? বললে, যেতে তো আমাকে হবেই, কারণ ডাক যখন এসেছে, ডাক যার যখন আসবে তাকে যেতে হবে। অতএব ডাক যখন এসেছে যেতে হবে। তবে অপেক্ষা করো রাই, আমি একবার যমুনায় স্নান করে আসি। এই মজা দেখুন, যেই যমুনায় ডুব দিল, মাধুর্যের কৃষ্ণ যমুনার কাছে চলে গেল, আর নিজের প্রতিবিম্ব থেকে ঐশ্বর্যের কৃষ্ণ সৃষ্টি করে ভগবান আবার রথে পাঠিয়ে দিলেন। তাহলে ব্রজের কৃষ্ণ ব্রজ ছেড়ে কোথাও যায় না। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। বুঝে নেওয়া গেল? হরি বল। কিন্তু কতক্ষণ রাধারানীকে সরিয়ে দিলেন। অভাগিনী পাগলিনী দুরিতা প্রায় পথের ধারে বসে পথপ্রাণে নয়ন দিয়ে কাঁদছে, ললিতা রে হরি গেল মধুপুরী, আমগুলো পালা হরি গেল মধুপুরী, আমগুলো পালা। ও মায়েরা, এইবার জিজ্ঞেস করব, মাথুর গান আপনারা শোনেন? ভগবান কতদিনের জন্য গেছিলেন মথুরায়? কতদিন জানেন? এটা জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ কতদিন লীলা করেছে? হ্যাঁ গো, তোমরা তো হিন্দু নাকি সব? এইগুলো জানার খুব প্রয়োজন। মহাপ্রভু 48 বছর লীলা করেছে। 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস। সন্ন্যাসের 24কে আবার 3 ভাগ হবে। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, 12 বছর গম্ভীরা, 6 বছর নীলাচল। বুঝে নেওয়া গেল? ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের লীলা 125 বছর। একাদশাং ব্রজোদশাং দ্বাদশাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজনাম। বুঝলেন কিছু? 11 বছর বৃন্দাবন লীলা শেষ, 12 বছর ছিলেন মথুরায়, 13 বছর ড্রাইভারি করলেন অর্জুনের রথে, 89 বছর দ্বারকার রাজা, 125 বছর শ্রীকৃষ্ণের লীলা। এইবার বলি, যিনি ভগবান, রাধার মতো অত বড় ভক্ত তো পৃথিবীতে কেউ নেই। রাধা তো ভক্ত তত্ত্ব। একদিক দিয়ে বিচার করলে রাধা ভক্ত তত্ত্ব, আবার একদিক দিয়ে বিচার করলে পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। তাহলে তাকে কৃষ্ণ এইভাবে কাঁদালেন কেন? ও মায়েরা, জেনে রাখো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কোনো দিনের জন্য, একদিনের জন্যও কাঁদাও, তোমাকে একের জায়গায় 10 দিন কাঁদতে হতে পারে। কেন? যে পাপটা আপনি করবেন সেই পাপটা তো সুদ হয়ে বাড়বে, কমবে না, ও বেড়ে যাবে। পাপ যদি করে থাকেন, সেটা যত দিন যাবে পাপটা বড় হবে, কমবে না। এটা বুঝতে হবে। পাপ কখনোই তার বাপকেও ছাড়ে না। এইবার চলুন, তাহলে রাধারানী কোন পাপ করেছিল যার জন্য তাকে ওই পথের ধারে বসে ওইভাবে কাঁদতে হচ্ছে? ললিতা, দুঃখের কথা কাকে বলবো? হরি গেল মধুপুরী, আমে কুলবালা, হরি গেল মধুপুরী,
বিপথে পড়লো জয়ছে মালতীর মালা, বিপদে পড়িল জয়ছে মালতীর মালা। একটু আগে বলছিলাম না সব মেনে নেওয়া যাবে, আমার স্বামী অন্য কোনো মেয়ে ছেলের ঘরে ঢুকেছে, এটা মানতে পারবেন? পারবেন কি? জীবনেও পারবেন না। যে যত সহৃদয় মেয়ে ছেলে হোক, সহৃদয় ব্যক্তি হোক, কারণ মেয়ে ছেলেদের মন হচ্ছে কাঁচের গ্লাস, ঠুং করে লাগলেই পটাশ। হ্যাঁ, তুমি যত ভালো করে রাখো, কেউ যদি গিয়ে একটু পিন দিয়ে দিল, হায় হায় তেলে বেগুনে নাচবে। এখন চলুন, সবাই তো ভগবানকে চায়, এটা গোলক লীলা বলছি, কেন রাধাকে কাঁদতে হলো সেই তত্ত্বটা বলবো এবার। এটা এক গোপন তত্ত্ব, জেনে নাও। তবে ব্রজে নয়, গোলক বৃন্দাবন, ভূ বৃন্দাবনে নয়, গোলকে। এখন সবাই তো ভগবানকে চায়। বিরজা একদিন মনে মনে ভাবলেন, প্রভু জীবনে খুব আশা একদিন তোমাকে আমার কুঞ্জে এনে আমি আমার মন মতো তোমার সেবা করব। কেমন? প্রত্যেক দিন যদি কেউ জানায় ভগবানকে, তো তার ইচ্ছা পূর্ণ করতে হবে। ভগবান গেলেন বিরজার কুঞ্জে, রাধারানী মালা গাচ্ছে, গোবিন্দ এসে পড়বে। এক সখী এসে বললে, রাধে কারে তরে গাথিস মালা, ওরাই কুসুমের কারে তরে গাথ মালা, ওরাই কুসুমের দেখবি চ তোর সেই কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার, তোমার সেই কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার। আসতে সত্যি বলছিস সখী? বলে আমি এই এখুনি দেখে এসছি, বিরজার কুঞ্জে বিরজার তোর গোবিন্দ কেউ নেই। সত্যি বলছিস? তাহলে তো দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না, এক্ষুনি যাবো। কোধে কাঁপে ধ্বনি ঝলকে, কোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, কোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, কোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়ালো আসি। ওগো বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়াইলো আসি। কুঞ্জ ভিতরে বিরজা বিহার, কুঞ্জ ভিতরে বিরজা বিহার, রসমতী রায়, রাগে রসবতী রায়, রসমতী রায়, ব্রদে রসবতী রায়, ছেড়ে দাও বধূ, ছেড়ে দাও বধূ। নিজের চোখে দেখছে গোবিন্দ বিরজার কুঞ্জে। বিরজা অন্য কিছু করছে না, গোবিন্দের চরণটা বুকে ধরে আদর করছে। আহা, ব্যাস দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়ে আছে? দাঁড়ি শ্রীদাম। শ্রীদাম কে জানেন? এগুলো জেনে রাখো। শ্রীদাম কে জানো? রাধারানীর নিজের মায়ের পেটের ভাই। দিদি সরে যা, তুই সরবো না, আমি ঢুকবো। আমার সখার আদেশ, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না। বললাম তো সরে যা, আমি ঢুকবো। এও ছাড়বে না, ও শুনবে না। শ্রীদামকে ঠেলা দিয়ে যাই ঢুকতে যাবে, শ্রীদাম পিছন থেকে চুলটা টেনে ধরলেন। এই যে পুরুষরা ভালো করে শুনে নাও, যত রাগী হোক নারীর মাথা চুল জীবনে যেন ধরো না। কি হবে? তাহলে তোমাকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। রাধারানী বললে, শোন শ্রীদাম, তুই যে কাজ করলি, তোকে দানু বংশে রাজা দৈত্য কুলে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিতে হবে। কাঁদতে কাঁদতে শ্রীদাম বললে, শোনো রাধে, হতে পারো তুমি আমার মায়ের পেটের বোন, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিলে। আমি যদি কৃষ্ণ হারা হয়ে থাকতে আমাকে হয়, একদিন দুদিন নয়, আমি অভিশাপ দিচ্ছি, তোমায় শত জন্মে কাঁদতে হবে, শত জনম কাঁদতে হবে, তোমায় শত বৎসর কাঁদতে হবে, শত বছর কাঁদতে হবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে শত বৎসর কাঁদতে হবে। কৃষ্ণ প্রাণ
হাসবো, ওটা আমার ব্যাপার, এখন তুই দেখ কি করি। কি করলেন রাধারানী? একবারে ক্রোধে অগ্নি সৃষ্টি করে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। ও মায়েরা, বিরজার কুঞ্জ কি দিয়ে তৈরি হয়েছিল সে তত্ত্ব বলতে গেলে আর কীর্তন শোনা হবে না আজকে মাথুর। ওমা তোমাদের জন্য বলবো না, নয় ইউটিউব আছে, হয়ে বেরিয়ে যাবে মালটা বেরিয়ে যাবে। না না, ওপরে বলে দেবো। হরি বল। বিরজার কুঞ্জ হয়েছিল বৃহস্পতি যজ্ঞে যে বাঁশ উঠেছিল তার কঞ্চি দিয়ে। এইটুকু বলে রাখলাম, ও তত্ত্ব বলতে গেলে এখন অনেক বলতে হবে। তাহলে চলুন, বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। এইবার বলি, সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকে, ভগবান বিপদে, ভেতরে বিরজা আর কৃষ্ণ, আর চারদিক দিয়ে আগুন জ্বলছে। নাও এবার ঠেলা সামলাও, যেমন আনন্দ করবে। এবার বুঝো মরো, বিরজা পুড়িয়া মরিব বুঝি অগ্নির দহনে, অগ্নির দহনে। বিরজা বলে, প্রভু তুমি তো সব পারো, যাই হোক ব্যবস্থা করো। কৃষ্ণ কি করবে? হেন কালে পূর্ণমাসী স্মরণ করিলা, হেন কালে পূর্ণমাসী স্মরণ করিলা। ডাক শুনে বড়াই বুড়ি হাজির হইলা, ডাক শুনে বড়াই বুড়ি হাজির হইলা। মা বিপদে পড়ে গেছি মা, ভেতরে আমি আর বিরজা আগুন লাগিয়ে দিয়েছে তোমার নাতনি, তুমি ব্যবস্থা করে দাও মা। কি করব বল? তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সাপ করে দাও, আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাব। বিরজাকে সাপ, বিরজাকে নদী করে দিল, গোবিন্দ সর্পরূপ ধরলো। ও মা, দাউ দাউ করে কুঞ্জ জ্বলে গেল। রাধারানী দেখলো কোথাও কিছু নাই, কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরি কৃষ্ণ বিহারে তথায়, সর্বরূপ ধরি কৃষ্ণ বিহারে তথায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সুন্দর খেলা হচ্ছে। আসতে গো, ভালো খেলা হচ্ছে তোমাদের। হ্যাঁ, খুব ভালো খেলা, খুব ভালো হচ্ছে। কি পূর্ণমাসী যোগমায়া, তুমি ভাবলে আমি কিছু বুঝতে পারবো নি? তুমি বিরজাকে নদী করলে, গোবিন্দকে সর্পরূপ দিলে, ভালোই লীলা হচ্ছে যখন ভালো করেই হোক। আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। দেখবো সর্প কেমনে পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। পূর্ণমাসী যোগমায়া রাধারানীকে ময়ূর করে দিলেন। ও মায়েরা, এতেও অনেকগুলো তত্ত্ব আজকে জেনে যাবে। এইবার চলুন, কোথায়? ময়ূরে যায় ধীরে ধীরে, সর্প চলে নীরে নীরে, ময়ূর যায় ধীরে ধীরে, সর্প যে যায় নীরে নীরে। যেই ধারে এসছে অমনি ময়ূর ওই সর্পকে চঞ্চুপুটে করে তুলেছে। চঞ্চুপুট মানে ঠোঁট, আর ময়ূরের ঠোঁটে দেখবেন খুব ধার, প্রচন্ড ধার। ময়ূর যদি ধরে আপনার আঙুল কেটে পড়ে যাবে। হ্যাঁ, তবে ভাগ্য হলে তবে ময়ূর কামড়ায়, নাহলে কামড়ায়। ও বৃন্দাবনে বারসানার দিকটা গেলে খুব ময়ূরের উৎপাত, ও গায়ে টায়ে উঠে পড়ে। তাও একাকি যদি ওই বনে মধ্যে গিয়ে বসে থাকা যায় খানিকক্ষণ, ও চলে আসবে আপনাকে। খানিকক্ষণ নাম করতে দেখলেই ও চলে আসবে। হাতে যদি জপের মালা থাকে আগে ছুটি আপনার কাছে চলে আসবে। ও তখনই জেনে যায় যে নিশ্চয়ই আমার রাধারানীর লোক। ব্রজে লীলা বর্তমান, এটা আপনি বৃন্দাবন গেলে অনুভব করতে পারবেন, নালে পারবেন না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা চঞ্চুপুটে করে সর্পকে তুলে নিয়ে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি, বধূ মারবো নাকি, বধূ মারবো নাকি। এখন আমার কাছে তুমি আমার শিকারে পড়ে গেছো, একটা আছাড় মারলেই শেষ। তবু আমি
সেটা করব না, ছেড়ে দিল। কিন্তু রক্ত স্খলিত হয়ে গেল সর্পের অঙ্গ থেকে। চলুন, সর্পরূপ পড়ে রইল, তার ভেতর থেকে গোবিন্দ প্রাণ রূপ সঞ্চার করে নিল, গোবিন্দ হয়ে গেলেন। কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করলেন না, এই রূপেই আমি থাকবো। এখন খুশি করে কিছু তো গুড় জল দিতে হবে, তাই না? ও মায়েরা, ঝগড়াঝাটি হলে বাড়ির লোক এসে বলে না তুমি চিন্তা করো না, দেখো তুমি বৃথা রাগ করছো, সব কিছু নয়, এই তো তোমার জন্য একটা সীতাহার অর্ডার দিয়ে এসছি। নারীকে সোনা শাড়ির কথা বললেও ঝগড়া বেশিক্ষণ টেকাতে পারবেন না। কি থাকবে বেশিক্ষণ? দেখো, তুমি যদি না নাও তাহলে ওই ভম্বলের মাকে দিয়ে দেবো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও বেশিক্ষণ থাকবে না, দেখবেন কমে যাবে। কি গো, তোমাকে এত করে বললাম, তুমি যাওনি? গেছলাম। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। চালাক দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলছে কি খাবি? তুমি যা দেবে তাই খাবো। ঠিক আছে দাঁড়া, এক থালা খাবার দিয়েছে, মানে খেয়ে নে। ও মা, খাবো কি করে? কেন? আমি তো ধ্যান করছিলাম 42,000 বছর, আমার দুটো হাতের উই পোকা লেগে গিয়ে নষ্ট করে দিয়েছে হাত দুটো, দেখো। ইস, তো ঘা হয়ে গেছে রে। আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, খেয়ে নে। না। আরে খেয়ে নিবি তো? না। কেন খাবি না? ও মা, কি একটা বর দেবে? কি বর বল? বর দিলেই আমি খেয়ে নেব। বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দাও মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, ওই জন্যে লক্ষ্মীর থেকে বর চাইছে। তুমি বরটা দিয়ে দাও যে ভগবানের সঙ্গে তো ত্রেতা যুগে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝেনি, এক কথায় বলে দিয়েছে মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। নারায়ণ না, লক্ষ্মী হ্যাঁ, তাহলে দুজনে গন্ডগোল বাঁধবে। কি হবে রে? না, ও কিছু নয়। ঠিক আছে দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, আমি মা লক্ষ্মী কথা দিয়ে যাচ্ছি, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল। সত্যযুগ শেষ হলো, এলো ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলেন। রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে সীতা। অন্বেষণ করতে করতে সরজুর ধারে এসে রামচন্দ্র চিবুকে ধনুকটা ঠেকিয়ে আর বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা, কি তোমার পা কেটেছে কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই কাঁচ কিংবা শামুকে পা কেটেছ। হতে পারে, আমি তো ঘুরছিলাম, দেখি চরণটা দেখি। লক্ষণ কল্পরি চরণ তুলে নিয়ে অবিরত নয়নের ধারা দিয়ে রামের চরণের তলটা ধুইয়ে দেখে, না কোথাও তো কাটেনি, কোথা থেকে রক্ত আসছে। ও মা, রামচন্দ্র যে চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসে আছে, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ, ব্যাঙের পিঠের ওপর ধনুকটা পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে।
রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাংটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ করলি না কেন? ভেক বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমাকে বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার তাই গৌর হরিব ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু একটা নিচে পড়েছে। ভেক বলছে প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না আমার, সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান রামচন্দ্র বললে, হ্যাঁ রে ও ভেক, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশাটা কি? ভেক বলে প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখা হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। তার মানে তুই সেই মনু বংশে? হ্যাঁ প্রভু, আমি মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, বল মনু বল, তুই কি করে ব্যাং হলি? শুনবে ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করতে গেলাম, গুরুদেব আদেশ করলো মনু আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। তুমি বলো ভগবান, ওই চরণ সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে আমি বুঝতে পারিনি। আমার নখ লেগে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, দুই হাত দেখি লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব তাড়াতাড়ি উঠুন, আপনার চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, দুই হাত দেখুন লাল হয়ে গেছে। গুরুদেব আমার দুই হাত যখনই রক্তে লাল দেখেছে চিৎকার করে উঠল, মনু তুই এ কি করেছিস? ছি 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 ছি, শুনে রাখ, এর জন্যে তোকে আগত জন্মে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করেছিস, আগত জন্মে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। ও ভগবান তুমি বলো, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্বাং চৈব দেহিনাং যা অন্তু চলতি সধক্সলেহ দেহ ভাকো। তুমি সকলের অন্তরে থাকো, তুমি তো নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলে আমি ইচ্ছা করে করিনি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন গুরুদেব, তবে এ বিশ্বাস আমার আছে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। খুব ভালো করেছেন গুরুদেব, ভেক খুলে জন্ম নেব, খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো কষ্ট নেই গুরুদেব। আমার কান্না দেখে কর্ণম মুনি আমার শ্রী গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ রাগের মাথায় বলে দিয়েছি তো, এটা ফেরানো যাবে না,
আর ফেরালেও কিছু পরিবর্তন হবে না, তোকে ব্যাঙ হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই, কি যেন ভগবান তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল, মনু তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। আস্তে আস্তে আস্তে। ও ভগবান, কি এবার আমাকে তোমার কোলে মরতে দেবে তো? ভগবান অবাক দৃষ্টিতে দেখছে ছোট্ট ব্যাঙটার দিকে। ছোট্ট ভেগ ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের দিকে ভগবান এক দৃষ্টি তাকিয়ে আছে। তবে ভগবান একটা সত্যি কথা বলবে, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। আচ্ছা ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তোর একটা চরণ ছেড়ে দিবি তুই? বলে ভগবান তুমি এটাও বোঝো না কি, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখাও হতো না, কোলে ওঠাও হতো। তাহলে কি দাঁড়ালো? গুরু যা করে মঙ্গলের জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার ডান চরণটা তোর গুরুদেবকে দিতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না, বুঝিয়ে বল মনু। ও ভগবান, তোমার ডান পা আগে চলে। শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তা নিতাই গৌর হরি থাকে না, যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। ওর গুরু কৃপায় মিলে সেই কালো সোনা, যার গুরু সামনে থাকে তার ভয়ে থাকে না, গুরু কৃপায় মিলে সেই কালো। ভগবান এবার আমায় মরতে দাও না, গুরু কৃপায় হরি 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 সোনা, আমায় মরতে দাও। গুরু কৃপায় পাবে কালো সোনা, সামনে থাকে তার ভয় থাকে না। বেশ বেশ ভগবান এবার আমায় মরতে দাও না। শোনবে, তোকে আমি তোর যে যেমন তোর দেহ ছিল আমি তোকে মানব দেহ দিচ্ছি না। ভগবান আর মানুষ হব না। এই মনু, আবার তোকে মানব দেহ দেব। কেন? আমার দরকারের জন্য। চলুন কি দরকার ভগবানের শুনে নি। শোন মনু,
তুই যে সাধনা করেছিস শুধু দাপড়ে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও ভগবান, তাহলে আমাকে মানব দেহ দিচ্ছ কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপর থেকে নিচে বসলেন। ও ভগবান, কি আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে বসবে, লোকে খারাপ বলবে না? এ তো আমার অপরাধ হবে। ভগবান বলছে, মনু কি বললাম? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি হরি হরি। খুলে দিলি, তোর মতো হতে পারি। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। শোন মনু, আমি কথা দিচ্ছি, শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে আমার চরণের নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন মনু? সেদিন তুই আমার একটা উপকার করিস। কি উপকার? তুই তো এক যুগ আমার সঙ্গে থাকবি মনু, তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন আমি চলে যাওয়ার পর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু। তুই একটা উপকার আমার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। ওরে কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে হরি হরি বল। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে কৃত যাদ্রায়াদ বিষ্ণু, সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবান লাভ হয়ে গেছে। কলিতে হবে বাবা, ধ্যান করা যাবে? কেন কলিতে ধ্যান হবে না? বলে দুটি কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। দুটি কারণ কি কি? দুটি কারণের জন্য কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। না না, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ এখানে আছে, মন এখানে নেই। মন চলে গেছে ঘরে। কি? চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়। আমার কথা বলছি, অন্যের কথা। যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। যারা প্রকৃত একাদশী করে, একটা কি দুটো ফল খেয়ে থাকে সারাদিন রাত। আবার কেউ আছে, যেমন আমার স্ত্রী, নির্জলা করে। আগের দিন রাতে দাঁত মেজে মুখ ধুয়ে নেয়, পরের দিনে জল অবধি মুখে ঠাকাবে না, একদম তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ। কঠিন ব্রত। চন্দনে তুলসী পাতা মাখিয়ে যায়, হেঁটে দিল, পরের দিন খুলবে পারণের সময়। পারণের একটু আগে খুলে ব্রাশ ট্রাশ করে এবার পারণ। কঠিন ব্রত, কঠিন ব্রত।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে ধ্যান হবে না, কৃত ধ্যান। আরো অনেকেই ছিল, কটা বলবো আপনাদের। ক্ষীরোদের কুলে অনেকেই সাধনা করে। পাঁচুনি মানে একটা, যেটা আমরা জানি পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ, ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আরেকটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো। কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা। প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে, ঋক সাম যজু অথর্ব। তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল, সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে, তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো, গরু তাড়ানো লাঠি নয়। পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো। রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো,
5টা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু 5টা নি যদি তোমায় ছাড়ে, 5 নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। 5টা নি বুঝে নিলেন বাবা? কে হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি, গো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস তেতা যুগে তরণী সেন, তাই তো? দাপরে সুবল, কলিতে গৌরীদাস। অবিরাম যিনি শ্রীদাম সখা, তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? গৌরীদাস অবিরাম সবার আনন্দ। এবার মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর হল নদিয়া নগরী, উলুধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন। ভক্ত সনে গোষ্ঠে চলে শিশচী নন্দন, বালু তবে গোষ্ঠী চলে শিশচী নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শিশচী নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশচী নন্দন। আসতে এই পদটি রচনা করছেন কে? শ্রীল বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ও গো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, ছেড়ে নদিয়া এলো, মদন ভরে হরি হরি, এইবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, গোষ্ঠ লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বলো। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ গোড়া চাঁদ করিল প্রকাশ, ওগো করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে রে। ও লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে রে। ও ধরে টি ধরে টি তেরে দাঘি তেরে 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 টি তেরে টি তেরে প্রকাশ রে। দাঘি তেরে করে যা দাঘি তেরে করে যা দাঘি তেরে করে নাও তেরি পাকেটা দাঘি তেরে করে দাঘি তেরে করে নাও গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ রে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল
কেটে তাকিতে রে দাগুল গুড় দাগুল গুড় দাগুল গুড় না দাগুল গুড় দাগুল গুড় দাগুল গুড় তে না অষ্টলীলা দাগুল গুড় দাগুল গুড় দাগুল গুড় তে না দাগুল গুড় দাগুল গুড় দাগুল গুড় তে না কেটা দেই দাগুল দাগিনা যা দাকা ধই দাকা লীলা দাগুল দাগিনা যা তাক 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 দাও দিগি 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 গলেন দাগড়া দাও দিও গলেন অষ্টলীলা গলেন দাগড়া দাও দিতা দাগনে তাকেটা দাগনে তাকেটা কেটা দাগনে তাকেটা দাগুল লীলা করিলা প্রকাশ অষ্টলীলা গোরা চাঁদ করিলা ধরে ঘটা ধরে ঘটা তা ধরে ঘটা ধরে ঘটা লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে যেই মহাপ্রভু গোষ্ঠে বেরোলে এবার ওদিক থেকে মোটামুটি উনিও বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবাহন করলাম, বহু অজানা বস্তু জেনে গেলাম। এইবার চলুন গোষ্ঠে যাব। তবে এতক্ষণ তো নবদ্বীপ ছিলাম, এবার বৃন্দাবন। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। চলছে যে ক্যামেরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো। একটা ভজন গাইবো, বাংলা না হিন্দি? বাংলা। তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা, দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড সামনে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ ও মায়েরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ভাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সুজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की जय रानी हमारी महा रानी हमारी
बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেব দেবী সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र